English for today, classes 9, 10, uh, Unit 13, Lesson 3, E-learning বা ই-শিখন। ই শেখার যে প্রক্রিয়াটা, ইলেকট্রনিক যে শেখার প্রক্রিয়া, এটাকে আমরা বলছি ই-লার্নিং। লুক এট দ্য ফলোইং পিকচার। নিচের ছবিটার দিকে তাকাও। দেখা যাচ্ছে কতগুলো বইয়ের সাথে একটা মাউস কানেক্ট করা আছে তার দিয়ে। যদিও এটা ছবিটা সম্ভব না, বইয়ের সাথে মাউস কখনো কানেক্ট করা যায় না, কিন্তু ডিজিটালি এটা বইয়ের সাথে মাউস কানেক্টেড হতে পারে। এই যে আমি যেমন এখন এই বইটার সাথে আমার মাউস দিয়ে কানেক্টেড, আমার কোনো পেপারের বই লাগছে না। হোয়াট অবজেক্টস ডু ইউ সি ইন দ্য পিকচার? এখানে অবজেক্ট অর্থ বস্তু, যে তুমি ছবিতে কি বস্তু বা কি জিনিস দেখছো। হাউ দে আর রিলেটেড, এটা কিভাবে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত আমি একটু বললাম যে আমি আমার মাউস দিয়েই বইটাকে ডিল করছি বা বইয়ের ভেতরে আমি অ্যাক্সেস করছি আমার মাউস দিয়ে। ডিসকাস উইথ এ পার্টনার এন্ড সে হোয়াট দিজ আর। তোমার সঙ্গীর সাথে ডিসকাস বা আলোচনা করো এবং বলো যে এই জিনিসগুলো কি। আমরা কম বেশি জানি করোনার পরে, কোভিড এর পরে আমরা আমাদের সবারই কম বেশি ধারণা আছে যে বইয়ের সাথে কিভাবে মাউস বা ডিজিটাল ডিভাইস কানেক্টেড হতে পারে বা সম্পর্কটা কেমন হতে পারে। আমরা আরেকটু ভেতরে যাই। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড এনি ডিজিটাল এডুকেশন প্রোগ্রামস ইন মাল্টিমিডিয়া অর সিডি ডিভিডি? তুমি কি কখনো এক্সপেরিয়েন্স করছো বা অভিজ্ঞতা লাভ করছো কোনো ডিজিটাল এডুকেশন প্রোগ্রামে, ডিজিটাল শিক্ষামূলক প্রোগ্রামের, যেটা ছিল মাল্টিমিডিয়া বা সিডি বা ডিভিডি, এগুলোর মাধ্যমে যে এডুকেশনটা পরিচালিত হয়েছিল? Have you ever used any digitized educational resources such as Oxford Dictionary, Banglapedia or Wikipedia? কথাগুলোর সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। তুমি কি কখনো এরকম ডিজিটাইজড বা ডিজিটাল এডুকেশনাল শিক্ষামূলক ম্যাটেরিয়াল বা সম্পদ বা রিসোর্স এরকম ব্যবহার করছো? যেমন হতে পারে অক্সফোর্ড ডিকশনারি। আমরা ডিকশনারিতে সার্চ করি, ইংরেজি পড়ার সময় আমরা প্রায় ইন্টারনেটে সার্চ করি এই শব্দটার মানে কি, এটা মানে কি, বা কোনো ব্যাপারে আরো বেশি কিছু জানতে হলে আমরা ইন্টারনেটে সার্চ করি। বাংলাপিডিয়া বা উইকিপিডিয়া এগুলো সবচেয়ে রিলায়েবল সোর্স আমাদের তথ্য পাওয়ার জন্য। Have you ever heard of any online education course? তুমি কি কখনো শুনেছো এই কোন ধরনের অনলাইন এডুকেশন কোর্স বা অনলাইন শিক্ষা কোর্সের ব্যাপারে? তোমরা কম বেশি এগুলো শুনছো আশা করি। অনলাইনেও এখন অনেক কোর্স আর্ন করা যায়, কোর্স আর্ন করা, আহ, অর্জন করা যায় আর কি। হ্যাভ ইউ এভার সিন আ ক্লাসরুম টিচিং প্রোগ্রাম অন টিভি? তুমি কি কখনো ক্লাসরুম টিচিং প্রোগ্রাম বা ক্লাসরুমে যে শেখানোর যে প্রোগ্রামগুলো হয় এরকম কি তুমি দেখছো টেলিভিশনে? তোমরা দেখছো টেলিভিশনে এরকম কিছু প্রোগ্রাম হয়, বাংলাদেশ টেলিভিশনেও হয় এবং অন্যান্য প্রাইভেট চ্যানেলেও শিক্ষামূলক বেশ কিছু প্রোগ্রাম হয়, তোমরা কম বেশি এগুলো জানো। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। পাঠ্যটা পড়ো এবং এটাকে ফলো করছে যে কোশ্চেনগুলো সেগুলোর উত্তর দাও। কি বলছে? Can you think of a classroom where there is no blackboard or desk? তুমি কি এমন কোনো ক্লাসরুম বা শ্রেণীকক্ষের কথা চিন্তা করতে পারো যেখানে কোনো ব্ল্যাকবোর্ড বা ডেস্ক, ডেস্ক অর্থ এখানে বসার জায়গা, এগুলো নাই? হ্যাঁ, চিন্তা করতে পারি। এই যে এখনই আমি এক ধরনের ক্লাসরুমে বসে আছি, তোমাদের সাথে কথা বলছি। Do you believe that you can be a student without a printed book or a writing pad or even pen pencil? অর্থাৎ তুমি কি আহ, আহ, বিশ্বাস would you believe that, তুমি কি এটা বিশ্বাস করবা যে তুমি একজন স্টুডেন্ট হতে পারো উইদাউট এ পেন প্রিন্টেড বুক? মানে আমার কোনো প্রিন্টেড মুদ্রিত কোনো বই লাগছে না,
রাইটিং প্যাড বা লেখার প্যাড লাগছে না, এমনকি পেন পেন্সিল কোনো কিছুই লাগছে না, এগুলো ছাড়াই তুমি একজন স্টুডেন্ট হতে পারো, এটা কি তুমি আহ, বিশ্বাস করো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো, কারণ তোমরা ইউটিউবে জাস্ট হাতে একটা ট্যাব নিয়ে বা একটা কম্পিউটার নিয়ে তোমরা এই ক্লাস পড়ছো, তোমরা এটা জানো। আফটার কোভিড-19 এই ধারণাগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এই কথাগুলো তোমরা এখন এগুলোর সাথে অনেক ফ্যামিলিয়ার। Are you not thrilled to imagine that you have asked a question and your tutor is answering it while flying in a Boeing from Dubai to Dhaka? তুমি কি এটা ইমাজিন বা কল্পনা করে থ্রিল বা আহ, আহ, রোমাঞ্চিত নয় যে তুমি যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছো, ইউ হ্যাভ আস্কড আ কোশ্চেন, তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছো এবং সেই প্রশ্নগুলো তোমার যে টিউটর বা শিক্ষক উনি ওগুলো আনসার করছেন, উত্তর দিচ্ছেন, হোয়াইল আমার যখন তিনি আহ, উড়ে চলেছেন বা বিমানে করে একটা বোয়িং, বোয়িং হলো একটা বিমান কোম্পানি, এরা বিমান বানায়, যখন উনি একটা বোয়িং এ উড়ে চলেছেন দুবাই থেকে ঢাকায়, এবং সেই অবস্থায় উনি তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ, এটা চিন্তা করে, এটা কল্পনা করে কি তুমি থ্রিল, রোমাঞ্চিত বা শিহরিত? দিস আর অল পসিবল ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং। এই সবকিছুই, দিস আর অল পসিবল, এই সবকিছুই সম্ভব একটা ভার্চুয়াল ক্যাম্পাসে বা ভার্চুয়াল বা যেটা কাজ করে বা চলতি, মানে দৃশ্যত অবাস্তব। ভার্চুয়াল কথাটার মানে হলো দৃশ্যত যেটা অবাস্তব মনে হয়, বাট এটা কার্যকর, অর্থাৎ কার্যকর কথাটা মনে রাখলেই চলবে যে এই সবগুলোই সম্ভব একটা কার্যকর ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাস অর্থ যেখানে ক্লাস হয়, শ্রেণীকক্ষ থাকে, টিচার, অন্যান্য জিনিসপত্র থাকে, স্কুল টাইপ ব্যাপার। এবং এই সবকিছুই সম্ভব একটা কার্যকর ক্লাসে এই ই লার্নিং সিস্টেমের মাধ্যমে। নো কিডিং, কিডিং অর্থ ভাওতা, না আমরা কোনো ভাওতা দিচ্ছি না। ফর কোয়াইট এ লং টাইম, অনেক দিন ধরেই educationists have been utilizing the advantages of computer technology। অনেক দিন ধরেই এডুকেশনিস্ট বা শিক্ষাবিদেরা এই উপায়গুলো, যে এই যে সুবিধাগুলো, কম্পিউটার টেকনোলজির যে অ্যাডভান্টেজ বা কম্পিউটার প্রযুক্তির যে সুবিধাগুলো, এগুলো ইউটিলাইজ করছেন বা কাজে লাগাচ্ছে। আমাদের দেশে আমরা এই জিনিসগুলো পরে পাচ্ছি, কিন্তু এডুকেশনিস্টরা অনেকদিন ধরেই এই সুবিধাগুলো কাজে লাগাচ্ছেন এই ই লার্নিং এ। The social networking services have a huge potential to help educationists in this sector। এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বা সোশ্যাল নেটওয়ার্কিং যে সেবাগুলো, যেটা আমরা আগের দুইটা লেসনেও পড়ে আসছি, এগুলোর আছে হিউজ, হিউজ পোটেনশিয়াল, অনেক বড় একটা সম্ভাবনা, যেটা হেল্প করতে পারে শিক্ষাবিদদের বা এডুকেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে ইন দিস সেক্টর, এই ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এগুলোর, এই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসের অনেক বড় একটা সম্ভাবনা আছে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, তাদের অ্যাক্সেস বা প্রবেশাধিকার আছে টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বজুড়ে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে তাদের অ্যাক্সেস বা প্রবেশাধিকার আছে বা প্রবেশ আছে, তারা অ্যাক্সেস আছে। Educationists have noticed that a large number of social network users come from young generation who especially belong to student community। এডুকেশনিস্ট বা শিক্ষাবিদেরা ওনারা নোটিশ করছেন বা ওনারা লক্ষ্য করেছেন যে এ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, একটা বড় সংখ্যক এই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী কাম ফ্রম ইয়াং জেনারেশন, এরা হলো ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের মানুষ এই সোশ্যাল নেটওয়ার্ক গুলো ব্যবহার করছে। হু, যারা বিশেষ করে বিলং করে বা তারা বিশেষ করে স্টুডেন্ট কমিউনিটি বা ছাত্র সম্প্রদায়ের মানুষ বা সদস্য, তারা বিলং করে ছাত্র সম্প্রদায়ের দিকে। সো
Side by side with computer aided teaching learning software, online education programs are evolving fairly rapidly to assist conventional education system. সুতরাং সাইড বাই সাইড উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার অর্থাৎ এই কম্পিউটারের সহায়তায় যে টিচিং লার্নিং সফটওয়্যার বা শেখানো এবং শেখার যে সফটওয়্যারগুলো আছে এগুলোর পাশাপাশি অনলাইন এডুকেশন প্রোগ্রামগুলো আর ইভলভিং অনলাইন এডুকেশন প্রোগ্রামগুলো ইভলভ করছে বা আবির্ভূত হচ্ছে ফেয়ারলি র্যাপিডলি মোটামুটি দ্রুততার সাথে টু অ্যাসিস্ট তারা সহায়তা করছে কনভেনশনাল বা প্রচলিত এডুকেশন সিস্টেম অর্থাৎ এই যে কম্পিউটারের মাধ্যমে যে টিচিং লার্নিং সফটওয়্যার যেগুলো আগে ডেভেলপড হয়েছে যেগুলো নিয়ে আমরা লেখাপড়া করতাম শিখতাম শেখাতাম এগুলোর পাশাপাশি এই অনলাইন এডুকেশন যে প্রোগ্রামগুলো ইদানিং চালু হয়েছে এগুলোও বেশ মোটামুটি দ্রুততার সাথে ইভলভ করছে আবির্ভূত হচ্ছে যাতে এগুলো অ্যাসিস্ট বা সহায়তা করতে পারে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে এডুকেশন সিস্টেমকে ইজ দ্যাট ই লার্নিং এটাই কি লার্নিং দেখি আমরা We may confuse distant education or computer-based learning or computer-assisted training or even online education programs with e-learning বলতেছে আমরা কনফিউজ করতে পারি বা কনফিউজ করা অর্থ গুলিয়ে ফেলা আমরা গুলিয়ে ফেলতে পারি ডিস্ট্যান্ট এডুকেশন দূর থেকে যে এডুকেশনটা মানুষ গ্রহণ করে থাকে যেমন আমাদের ওপেন ইউনিভার্সিটিতে হয় বা করোনার মধ্যে আমরা যেরকম করছি স্কুলের সাথে আমরা ডিজিটালি কানেক্টেড ছিলাম অর্থাৎ বলতেছে যে আমরা গুলিয়ে ফেলতে পারি এই দূর থেকে যে এডুকেশনটা বা ডিস্টেন্ট এডুকেশনটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে পাই অন্য কোনো ইনস্টিটিউট থেকে পাই অথবা কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার বেসড যে লার্নিং শেখা অথবা কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং অর্থাৎ কম্পিউটারের সহায়তায় যে ট্রেনিং বা প্রশিক্ষণগুলো হয় অথবা এমনকি অনলাইন এডুকেশন প্রোগ্রাম যে অনলাইনে যে এডুকেশন প্রোগ্রামগুলো হয় এগুলোর সাথে আমরা এই ই লার্নিংটাকে অনেক সময় কনফিউজ করে ফেলি বা গুলিয়ে ফেলি বাট উই শুড বি কশাস অ্যাবাউট দ্য মিক্স আপ কিন্তু আমাদের সতর্ক বা কশাস থাকতে হবে অ্যাবাউট দ্য মিক্স আপ অর্থাৎ এই ওপরে যে জিনিসগুলোর কথা আমরা বলছি এই ডিস্ট্যান্ট এডুকেশন কম্পিউটার বেসড লার্নিং অথবা কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং এমনকি অনলাইন এডুকেশন প্রোগ্রাম এই সবগুলো সাথে আমরা গুলিয়ে ফেলার কথা বলতেছি কিন্তু আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এগুলোর যে মিক্স আপ এটা এটাই ইনফ্যাক্ট ই লার্নিং এগুলো মিলেই ই লার্নিং হয় তাই আমাদের এই এই ওপরে যে আইটেমগুলো আমরা বললাম এগুলোর মিক্স আপ বা এগুলোর মিশ্রণের ব্যাপারে সতর্ক বা কশাস থাকতে হবে হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম একটা অনলাইন এডুকেশন প্রোগ্রামে কি ঘটে মেবি ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটর হতে পারে তুমি কিছু ম্যাটেরিয়াল ইনফ্যাক্ট রিডিং ম্যাটেরিয়াল পড়ার ম্যাটেরিয়াল তুমি তোমার টিউটর বা শিক্ষকের কাছ থেকে পাও মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট থ্রু ইমেইল হতে পারে তুমি তোমার অ্যাসাইনমেন্টগুলো ইমেইলের মাধ্যমে তোমার টিচারের কাছে পাঠাও বা জমা দাও অর ইভেন ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন অথবা হতে পারে এমনকি তুমি তোমার টেস্ট বা পরীক্ষাগুলো অনলাইনে দাও টেক ইউর টেস্ট অনলাইন অর্থাৎ অনলাইনে পরীক্ষা দেয়া বাট there must be some conventional campus a department or institute from where your certificate will come কিন্তু এখানে অবশ্যই একটা must be some conventional campus এখানে অবশ্যই একটা প্রচলিত ক্যাম্পাসের মতো একটা কিছু থাকতে হবে একটা ডিপার্টমেন্ট বা বিভাগ অথবা ইনস্টিটিউট থাকতে হবে ফ্রম হোয়ার যেখান থেকে তোমার সার্টিফিকেটটা উইল কাম বা সার্টিফিকেটটা তুমি পাবা সার্টিফিকেটটা আমার কাছে আসবে বাট ইন ই লার্নিং as said by
গ্লোবাল ই-লার্নিং গুরু ডক্টর বদরুল এইচ খান asterisk every step such as registration, admission, classroom entry and exit, classwork, attendance, discussion with course mates, feedbacks, exams, and finally certification must take place electronically through computer and the internet technology in a virtual campus. ভার্চুয়াল বা কার্যকর ক্যাম্পাসের কথা আমরা যেটা আগে পেয়েছি সেখানে আহ, সেই কথাটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে জিনিসটা আসলে কি ঘটবে। বাট ইন ই লার্নিং অর্থাৎ ই লার্নিং এর ক্ষেত্রে অ্যাজ সেড বাই গ্লোবাল ই লার্নিং গুরু, যেমনটা বলেছেন বিশ্বের ই লার্নিং গুরু। এই গুরু কথাটা সম্ভবত ইন্ডিয়ান, গুরু অর্থ মাস্টার বা শিক্ষক বা যিনি এক্সপার্ট। ডক্টর বদরুল এইচ খান ইনি একজন বাঙালি। উনি বলছেন এখানে যে চিহ্নটা দেয়া আছে এটাকে বলে অ্যাস্টেরিস্ক, ASTERISK। অ্যাস্টেরিক অর্থ তারকা চিহ্ন। এই ডক্টর বদরুল এইচ খান উনি বলছেন প্রতিটা ধাপ, এভরি স্টেপ, যেমন রেজিস্ট্রেশন অর্থাৎ আমি যে কোর্সটা করতে চাই ওটার আমি রেজিস্ট্রেশন যে করব, ওখানে অ্যাডমিশন বা ভর্তির ব্যাপারটা, ক্লাসরুমে এন্ট্রি প্রবেশ এবং ওখান থেকে বের হওয়াটা, ক্লাস ওয়ার্ক ক্লাসে যে কাজগুলো আমার করতে হবে, অ্যাটেন্ডেন্স আমি কি পরিমাণ ক্লাস করলাম না করলাম সেই ব্যাপারটা, ডিসকাশন উইথ কোর্সমেটস কোর্সমেটদের সাথে আমার যে ক্লাস মানেই আমার কোর্সমেটদের সাথে আমার ইন্টারাকশন, একজন একজনের সাথে কথা বলা, একজন একজনের সাথে তাদের ধারণাগুলো শেয়ার করা, এই জিনিসগুলো ঘটছে কিনা, আমরা ফিডব্যাক বা প্রতিক্রিয়া জানাচ্ছি কিনা আমাদের টিচারদেরকে, বা প্রেজেন্টেশন টাইপ জিনিসগুলো হচ্ছে কিনা, এক্সাম বা পরীক্ষা, এবং ফাইনালি চূড়ান্তভাবে যে সার্টিফিকেটটা আমরা পাচ্ছি সেটা অবশ্যই হতে হবে, মাস্ট টেক প্লেস ইলেকট্রনিক্যালি, এই ভার্চুয়াল ক্যাম্পাসে থ্রু কম্পিউটার। এই পুরো জিনিসটা হবে ইলেকট্রনিক্যালি কম্পিউটারের মাধ্যমে অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, কম্পিউটারের মাধ্যমে এবং ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে। এই সবগুলো বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো এটা একটা ভার্চুয়াল ক্যাম্পাস বা কার্যকর একটা ক্যাম্পাস। তারপরে বলছে এভরিথিং ইজ ডিজিটাইজড অ্যান্ড কন্ডাক্টেড বাই আ সিস্টেম কল্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই ইয়েতে আহ, এই এটা কি বললাম, ভার্চুয়াল ক্যাম্পাসে সবকিছুই ডিজিটাইজ, অর্থাৎ সবকিছুই আমি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেখতে পারবো, আমার কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধা হবে না আমার কোর্সটা করার জন্য বা ডিগ্রিটা নেয়ার জন্য। এবং সবকিছুই কন্ডাক্টেড বা পরিচালিত হবে একটা সিস্টেমের মাধ্যমে, একটা মেকানিজমের মাধ্যমে, যেটার নাম বলছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, শেখা শিখন ব্যবস্থাপনা সিস্টেম বা এলএমএস। So, online education programs blend various components of e-learning. সুতরাং অনলাইন এডুকেশন প্রোগ্রাম ব্লেন্ড, এখানে ব্লেন্ড অর্থ মিক্স করা, মিশ্রণ করা। অর্থাৎ বলছে সুতরাং অনলাইন এডুকেশন প্রোগ্রাম ব্লেন্ড করে বা মিশ্রণ করে বিভিন্ন ভ্যারিয়াস কম্পোনেন্ট বা উপাদানের অফ ই লার্নিং। অর্থাৎ ই লার্নিংটা অনলাইন এডুকেশন প্রোগ্রামের বিভিন্ন উপাদানের একটা ব্লেন্ড বা মিক্স, এটাকেই বলছে ই লার্নিং। ওকে, the revolutionary concept of e-learning is already in its practice phase in many parts of the world. এটা এই বইটা সম্ভবত কোভিড এর আগে লেখা, এই লেখাগুলা। এটা প্র্যাকটিস ফেজ বা, আচ্ছা পুরোটা বলে নিই। এই রেভলিউশনারি কনসেপ্ট বা এই বৈপ্লবিক, রেভলিউশনারি অর্থ বৈপ্লবিক, বৈপ্লবিক যে ধারণাটা ই লার্নিং এর, যেটা নিয়ে বদরুল এইচ খান এনারা কাজ করছেন, ইজ অলরেডি ইন ইটস প্র্যাকটিস। এটা ইতিমধ্যেই ইন ইটস প্র্যাকটিস, চর্চা করা হচ্ছে, ইন ইটস প্র্যাকটিস ফেজ। অর্থাৎ এটার যে ফেজ অর্থ দশা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে বৈপ্লবিক যে ধারণাটা এটা অলরেডি ইতিমধ্যেই এটার
চর্চা করা হচ্ছে এরকম দশায় আছে ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন অংশে। এবং এটা আমরা গত 2 বছর কোভিডের সময় প্র্যাকটিস করে ফেলছি। Professor Khan has developed a framework and important literatures on e-learning which have been praised by pundits worldwide. এখানে বোধহয় একটা ফুল স্টপ হবে। প্রফেসর খান অর্থাৎ প্রফেসর বদরুল এইচ খান উনি ডেভেলপ করছেন অর্থাৎ তৈরি করছেন একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক অর্থ আমি এতদিন ভাবতাম কাঠামো, আমি কালকে দেখলাম যে ফ্রেমওয়ার্ক মানে কাঠামো না, মূল কাঠামো। অর্থাৎ বলতেছে যে প্রফেসর খান উনি ডেভেলপ করছেন, উন্নত করছেন বা তৈরি করছেন একটা মূল কাঠামো এবং ইম্পর্টেন্ট লিটারেচার। লিটারেচার অর্থ আমরা জানি সাহিত্য। লিটারেচারের আরেকটা মানে আছে যে কোনো বিশেষ বিষয়ে লেখা সাহিত্য। অর্থাৎ উনি এই ই লার্নিং এর উপরে একজন এক্সপার্ট এবং উনি এই ই লার্নিং এর উপরে কিছু সাহিত্য, সাহিত্য ঠিক না, উনি কিছু লেখা বা প্রবন্ধ উনি লেখছেন। লিটারেচার আরেকটা অর্থ বিশেষ লেখা সাহিত্য, বিশেষ বিষয়ে লেখা সাহিত্য। অন ই লার্নিং উনি এটা লিখছেন, হুইচ হ্যাভ বিন প্রেইজ, যেটা অনেক প্রেইজ বা সমাদৃত হয়েছে কাদের দ্বারা? পণ্ডিতদের দ্বারা, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের পণ্ডিত বা মাস্টার বা গুরু, যারা দক্ষ, এক্সপার্ট, টিচার, সারা বিশ্বের পণ্ডিতেরা ওনার এই লেখাটার, লিটারেচার গুলোর, বিশেষ বিষয়ে লেখাগুলোর অনেক প্রশংসা করেছেন। হি ইজ স্পেশালি এনথিউজিয়াস্টিক অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ ই লার্নিং ইন বাংলাদেশ। তিনি বিশেষ করে এনথিউজিয়াস্টিক, এনথিউজিয়াস্টিক অর্থ উদ্দীপনা, এনথিউজিয়াজম মানে উদ্দীপনা, এনথিউজিয়াস্টিক মানে উৎসাহী। তিনি বিশেষ করে উৎসাহী কি সম্বন্ধে? প্রসপেক্ট অফ ই লার্নিং, বাংলাদেশে ই লার্নিং এর সম্ভাবনা বা প্রসপেক্ট সম্বন্ধে উনি অনেক আশান্বিত বা উৎসাহী। হাউ উড ইউ ফিল ইফ বাংলাদেশ contemplates establishing South Asia's ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি? কন্টেমপ্লেট মানেটা আমি ভুলে গেলাম, দেখে নেই। কন্টেমপ্লেট, how would you feel if Bangladesh contemplates establishing South Asia's ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি? অর্থাৎ বোঝাচ্ছে তোমার কেমন লাগে যদি বাংলাদেশ এই সাউথ এশিয়ার প্রথম ভার্চুয়াল বা কার্যকর ই লার্নিং এর জন্য যে ইউনিভার্সিটিটা, এটা প্রতিষ্ঠা করতে পারে। Won't it be a pioneering step for us in the world of e-learning? অর্থাৎ এই এটা কি আমাদের জন্য ই লার্নিং এর ক্ষেত্রে একটা পায়োনিয়ারিং স্টেপ বা সবার আগে এগিয়ে যাওয়া পদক্ষেপ হবে না? ফর আস ইন বিশ্বে, সারা বিশ্বে এটা কি ই লার্নিং এর ক্ষেত্রে আমাদের জন্য একটা পায়োনিয়ারিং স্টেপ বা সবার আগে কোনো কাজ করার ধাপ হবে না যদি আমরা একটা ই লার্নিং এর জন্য একটা বা ই লার্নিং এর জন্য একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরি করতে পারি? লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। চলো আমরা এই ব্যাপারে একসাথে কাজ করি। তারপরে বলছে বর্ন ইন বাংলাদেশ অ্যান্ড গ্র্যাজুয়েটেড ইন ইউনাইটেড স্টেটস। অর্থাৎ তিনি বাংলাদেশে জন্মেছেন এবং ইউনাইটেড স্টেটস বা আমেরিকা থেকেও তিনি গ্র্যাজুয়েশন
লাভ করেছেন? ডক্টর বদরুল এইচ খান। আমরা কন্টেমপ্লেট মানেটা একটু দেখে নেই। চিন্তা করা, মোটামুটি ঠিকই আছে। ভাবা, মনস্থ করা, অর্থাৎ আহ, উনি বোঝাচ্ছেন যে আমরা যদি এরকম একটা ইউনিভার্সিটি তৈরি করা ভাবি, ভালো ইউনিভার্সিটি যেটা হিসাবে বাংলাদেশ যদি এরকম একটা ইউনিভার্সিটি তৈরি করে তাহলে ব্যাপারটা তোমার কাছে কেমন লাগবে? ওকে, কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। চলো এই ব্যাপারে আমরা একসাথে কাজ করি। আমি একটু দুঃখিত, এই কথাগুলো আমি যেখান থেকে পড়ছি ওই টেক্সট বইতে ছিল না। কিপ ফিঙ্গার্স ক্রসড মিনিং, একটু অতিরিক্ত সময় নিয়ে ফেললাম আমি আজকে। এই কথাগুলো আসলে আমি যে বইটার থেকে রেডি করছি এখানে ছিল না। এখানে এই এটাকে বলতেছে কি ফিঙ্গার ক্রসড, এটার মানে হলো টু হোপ দ্যাট নাথিং উইল হ্যাপেন টু ব্রিং ব্যাড লাক অর টু রান ওয়ান্স প্ল্যান। অর্থাৎ কিছুই হবে না, এটা আশা করা যে কিছুই হবে না, টু ব্রিং ব্যাড লাক অর টু রুইন ওয়ান্স প্ল্যান। টু হোপ দ্যাট নাথিং উইল হ্যাপেন টু ব্রিং ব্যাড লাক অর টু রুইন ওয়ান্স plans. Helen will soon find out whether she got into law school. In the meantime, she is keeping her fingers crossed. অর্থাৎ এটা যদি নাও হয় তাতেও কিছু যাবে আসবে না। লেট লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, অর্থাৎ বলতে মানেটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা এই ইউনিভার্সিটি, ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরি করার কথা চিন্তা করতে পারি, এই ব্যাপারে আমরা কাজ করতে পারি, কিন্তু এটা যদি নাও হয় তাতেও আমাদের তেমন কিছু যাবে আসবে না। ডক্টর বদরুল এইচ খান ওয়াজ এ প্রফেসর, উনি প্রফেসর ছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসে, ইউএসএ তে। হি ইজ ওয়ান অফ দ্য সেলিব্রেটেড থিওরিস্ট। থিওরিস্ট অর্থ তত্ত্ব বা মতবাদ যিনি দেন, প্রথম বলেন যে কথাগুলো, ইন দ্য ফিল্ড অফ ই লার্নিং, অর্থাৎ তিনি একজন বিখ্যাত তত্ত্ব প্রণেতা বা মতবাদ প্রণেতা ই লার্নিং এর ক্ষেত্রে। রাইট অ্যান ইমেল টু ইউর টিচার এক্সপ্রেসিং ইউর ফিলিংস অ্যান্ড ওপিনিয়ন রিডিং দ্য নেক্সট মোড অফ এডুকেশন। একটা ইমেল লিখতে বলছে টিচারের কাছে, এক্সপ্রেস করে বা প্রকাশ করে তোমার ফিলিং, অনুভূতি এবং ওপিনিয়ন, মতামত, এই আগামী যে এর মোড অফ এডুকেশন বা শিক্ষার মোড বা ধরনটা কি হবে আগামী দিনে সেই ব্যাপারে তোমার মতামত এবং ফিলিং জানিয়ে টিচারের কাছে একটা ইমেল লিখতে বলছে। Also ask your teacher to clarify if anything in the text is unclear to you. সেই সাথে টিচারকে এটাও জানাতে বলছে সেই জিনিসগুলো ক্ল্যারিফাই, উনি যেন পরিষ্কার করেন যে জিনিসগুলো তোমার কাছে আনক্লিয়ার বা স্পষ্ট না। সাপোজ মনে করো ডক্টর বদরুল হুদা খান has come to visit your school and intends to meet students for a presentation on e-learning. ধরো বদরুল এইচ খান তোমাদের স্কুল ভিজিট করতে এসছেন এবং উনি ইন্টেন্ট বা উনি অভিপ্রায় জানাচ্ছেন, অর্থাৎ ইচ্ছা জানাচ্ছেন স্টুডেন্টের সাথে মিট করার, দেখা করার এবং একটা প্রেজেন্টেশন করার ই লার্নিং এর ওপরে। রাইট এ টেক্সট মেসেজ টু ইনভাইট ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড দ্য প্রেজেন্টেশন। একটা টেক্সট মেসেজ অর্থাৎ এসএমএস, মোবাইলে আমরা যেটা পাঠাই, এটা আহ, বন্ধুকে আমন্ত্রণ জানায় ওই প্রেজেন্টেশনটা যেটা বদরুল এইচ খান করবেন, ওই প্রেজেন্টেশনটাতে আমন্ত্রণ জানায় ফ্রেন্ডের কাছে একটা টেক্সট লিখতে বলছে।
কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করো। এডুকেশন এক্সপার্টস হ্যাভ বিন utilizing the advantages of computer technology for a long time. অর্থাৎ এডুকেশন এক্সপার্ট বা শিক্ষা বিষয়ে যারা দক্ষ তারা এই কম্পিউটার টেকনোলজির সুবিধাগুলো অনেকদিন ধরেই কাজে লাগাচ্ছেন। কম্পিউটার টেকনোলজির সুবিধাগুলো ই লার্নিং এর ক্ষেত্রে এভরিথিং ফ্রম অ্যাডমিশন টু সার্টিফিকেশন মাস্ট টেক প্লেস সবকিছুই ঘটতে হবে ইলেকট্রনিক্যালি থ্রু কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট টেকনোলজি ব্যবহার করে। একটা ভার্চুয়াল ক্যাম্পাস থাকবে সেখানে। ইন সাম অনলাইন কোর্সেস ইউ ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন কিছু কোর্সে তুমি তোমার পরীক্ষাটা অনলাইনে দিতে পারো। ইন কেস অফ অনলাইন প্রোগ্রামস দেয়ার there must be some conventional campus from where যেখান থেকে তোমার সার্টিফিকেটটা আসবে। ইন ই-লার্নিং অল অ্যাক্টিভিটিজ আর ডিজাইনড ই লার্নিং এর ক্ষেত্রে সমস্ত কাজকর্মই ডিজাইন করা হয়, নকশাটা তৈরি করা হয় এবং কন্ডাক্ট বা পরিচালনা করা হয় একটা সিস্টেমে, যেটাকে বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। থ্যাংক ইউ অল।